আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত আপনারা একটু চ্যাট বক্সে একটু জানাবেন যে কোন কোন ভাই বোন জাস্ট এক্সাম এবং পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। যারা শুধুমাত্র এক্সাম আর পিডিএফ গ্রুপে রয়েছেন তারা শুধুমাত্র এক্সাম আর পিডিএফটা লিখবেন, জাস্ট হ্যাঁ একটু চ্যাট বক্সে লিখবেন। কারণ আজকের কথাগুলো হচ্ছে অল ওভার যারা আমার প্রাইমারি পার্সোনাল ব্যাচে ভর্তি আছেন এবং এর পাশাপাশি এক্সাম এবং পিডিএফ ব্যাচে যারা ভর্তি আছেন সকলের উদ্দেশ্যে আজকে লাইভ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা আগামী 6 থেকে 7 মাস আমার সাথে একটা জার্নি করবেন, বড় একটা লং জার্নি বলা যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। তো যার ফলে আপনাদের প্রথমত একটু জানতে চাচ্ছি যারা আছেন তারা শুধুমাত্র যারা এক্সাম আর পিডিএফ এ আছেন তারা একটু জানাবেন এক্সাম পিডিএফ, এবং যারা ওয়াল আছেন তারা একটু জানাবেন ওয়ালে আসি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কথা আমরা আজকে বলবো। মার্শাল্লাহ, এই তো আমার অলরেডি আমি দেখতে পাচ্ছি এক্সাম পিডিএফ ব্যাচের ভাই বোনেরা অনেকেই যুক্ত হয়েছেন। আশা করবো এনারা বাদে বাকি যারা আছেন তারা সবাই আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা। আচ্ছা, প্রথমে আসি যে আমাদের কার্যক্রমের দিক নির্দেশনা বা আমরা কার্যক্রম কিভাবে পরিচালনা করব। দেখেন, প্রথমত হচ্ছে আপনারা সবাই জানেন যে 2025 সালে একটা নিয়োগ আসবে, যেখানে আমরা যতটুকু প্রথমে জানতে পেরেছিলাম 10 থেকে 12 হাজারের একটা সার্কুলার, কিন্তু গত দিন যে পত্রিকা আমরা দেখেছি পত্রিকাতে 40,000 লেখা আছে। আসলে 40,000 হওয়া একটু কষ্টকর, জানি না এত সার্কুলার আসবে কিনা। তো সেক্ষেত্রে যেহেতু পত্রিকায় দিয়েছে মানে হয়তোবা আমরা আশা রাখতে পারি হয়তোবা এরকম একটা বড় সার্কুলার আসতে পারে। তো যাই হোক, টার্গেট ভাই 2025-এর মধ্যে একটা চাকরি পাইতে হবে। আপনারা যারা বিশেষ করে এক্সাম এবং পিডিএফ এবং আমার পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছেন আপনারা আসলেই অনেক লাকি। কেন লাকি একটু বলবো, কারণটা দেখেন যে বিষয়ভিত্তিক পড়াশোনা আমরা কিন্তু অলরেডি বিষয় ভিত্তিক ভাবে আমরা প্রত্যেকটা বই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দাগিয়ে দিব, বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান। তো এই 4টা সাবজেক্টের যে দাগানোর যে বিষয়গুলো এবং এই দাগানো লাইনগুলো আপনাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা সবাই কিন্তু এটা রেকর্ড করে মানে খাতায় নোট করে ফেলবেন। এটা সব থেকে বেস্ট একটা অপশন হবে। আচ্ছা, এবার আসি, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করতে হবে, সেটা হলো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যেহেতু আমার এই এক্সাম ব্যাচটা এবং এক্সাম এবং পিডিএফ শুধুমাত্র আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের জন্য ছিল, বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তো যেহেতু অনেকের 5,000 টাকা সামর্থ্য নাই, তারা অনেকেই ভর্তি হতে পারেনি। যারা ভর্তি হতে পারেনি তারা কি করছে, 550 টাকা দিয়ে আপনার হচ্ছে পিডিএফ বা এক্সাম করছে, আপনারা ভর্তি হয়েছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে পার্থক্যটা হলো যে পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা যেভাবে পিডিএফ পাবে, যেভাবে এক্সাম দিতে পারবে, আপনারা শুধু এক্সাম আর পিডিএফটা দিবেন, ক্লাসটা বাদ, মানে আপনারা ক্লাসগুলা করতে পারবেন না, ক্লাস বাদে বাকি যেভাবে তারা পাবে আপনারাও ঠিক সেই রূপ জিনিসগুলা পাবেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া এক্সাম আমি কিভাবে দিব, তার আগে একটুখানি আপনারা একটু কষ্ট করে বলেন না যে সহজ পাঠশালা ওয়েবসাইটে আপনারা কারা কারা লগ ইন করেছেন, মানে রেজিস্ট্রেশন করেছেন কারা কারা, এইটা একটু ইয়েস লিখবেন যে আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি। কারণ এইটা খুবই জরুরি বিষয়। এইটা না জানলে তো আবার মনে করেন ঝামেলা হয়ে যাবে। কারা কারা রেজিস্ট্রেশন করেছেন একটু ইয়েস লিখবেন। সবাই যারা পারেননি তারাও একটু জানাবেন যে ভাই আমি পারিনি এখনো। হ্যাঁ, এটা দরকার, কিন্তু এটা না হলে তো আপনি এক্সামই দিতে পারবেন না। যার ফলে আপনাকে অবশ্যই এটা ইয়েস থাকতে হবে। মাশাআল্লাহ, সবাই পেরেছেন দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। যারা এখনো এটা করেননি, মানে আজকে অনেকেই ভর্তি হয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা অবশ্যই আপনারা হচ্ছে দয়া করে এটা রেজিস্ট্রেশনটা করে নেবেন। যারা প্রসিডিউর জানেন না, আমি একটা ভিডিও দিব, ভিডিও দেখে আপনি এটা করে নেবেন। কেমন, ভিডিও দেখে আপনারা করে নেবেন। যারা করতে পারেননি সমস্যা নেই, একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব, ওইটা আপনারা দেখে নেবেন, দেখলেই হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আশা করছি কথা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন যারা পারেননি, আমি আবারও বলছি আমি হচ্ছে আপনাদের গ্রুপে আবার আমি ওই লিঙ্কটা দিব যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এবার আসেন, খুব গুরুত্বপূর্ণ কথার মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখেন, যারা রেজিস্ট্রেশন করতে পারেন আমি আরেকবার একটু দেখাই দিই ভাই বোনেরা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা একটুখানি দেখেন তো ইন্টারফেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে যে এখানে সুন্দর করে সার্চ বক্সে লিখবেন সহজ পাঠশালা, তারপরে সহজ পাঠশালায় যে এইভাবে আসবে, তাই না? আচ্ছা, আসলো। এবার আমরা কি করব, যারা একদম রেজিস্ট্রেশন করেননি তারা এই যে রেজিস্টারে ক্লিক করবেন। এই যে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। আমি সাইন আউট করে রেখে দিই, ধরেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার কাজ কি ভাইয়া, এই যে এখানে দেখেন যারা রেজিস্ট্রেশন করেননি, এই যে সাইন ইন এর নিচে লেখা আছে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে, আপনার নাম লিখবেন ভাই, আপনার নিজের ফোন নাম্বার লিখবেন, পাসওয়ার্ড সবসময় সহজ পাসওয়ার্ড দিবেন, 1 থেকে 8 দিবেন, 1 থেকে 8 দিবেন। কলেজের নাম লিখবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট ব্যাচ, যে কোনো একটা ব্যাচ দিবেন, এটা আপনার অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। এরপরে এগুলো দিয়ে আপনি জাস্ট এখানে সাইন আপ করে ফেলবেন। কেমন হয়ে গেল? আচ্ছা, সাইন আপ করা হয়ে গেলে প্রিয় ভাই বোন, সাইন আপ করা আপনার শেষ হয়ে গেলে আপনার কি দেখাবে এটা একটু খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে। তো
তো যখন আমাদের হচ্ছে এরকম সাইন আপটা দেখানো হয়ে যাবে, তখন আমাদের কাজটা হলো, আচ্ছা একটুখানি প্লিজ, আচ্ছা একটুখানি খেয়াল করতে হবে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার আসেন, যখন আপনার এটা কমপ্লিট হয়ে গেল, আমি ধরেন হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পরে আপনার ধরেন রেজিস্ট্রেশন কমপ্লিট, এখানে দেখেন আমার লগ ইন লেখা দেখাচ্ছে। ভাই লগ ইন যাদের লেখা দেখাচ্ছে, তারা সুন্দর করে এই যে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং যে নাম্বার ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, যে নাম্বার ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, সেটা আপনি জাস্ট কি করবেন, সাইন ইন করবেন। এই যে দেখেন সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর কোনো কাজ নেই ভাই। এবার কি, এইবার মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে কেমন। দুই ভাবে আপনারা এই জিনিসটা করতে পারবেন। একটা হলো মাই কোর্সেস। মাই কোর্সেসে যদি আমি যাই, এখানে দেখেন আমার প্রাইমারি এক্সাম ব্যাচ নিয়ে কোনো কিছু লেখা নাই। আচ্ছা ওটাও দরকার নাই। একটুখানি আমি আরেকটু সামনে ফ্রন্টে আসি। ফ্রন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট। দেখেন এইখানে নাম লেখা আছে তাহেরা, মানে আমার মায়ের নাম। তো সেক্ষেত্রে ধরেন আপনাদের এখানে যদি নাম লেখা থাকে বা নামের প্রথম অক্ষর থাকে, তার মানে আপনার ওটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এবার আপনি সরাসরি চলে আসবেন কোর্সে। এই কোর্সে চলে আসার পরে একটুখানি খেয়াল করেন, কোর্সে চলে আসার পরে আপনার এই যে প্রাইমারি ফুল এক্সাম কোর্স অ্যান্ড আন্ডারলাইন, এটা পিডিএফ, জাস্ট এখানে প্রিভিউতে চলে যাবে। প্রিয় ভাই বোন একটু খেয়াল করে শুনে নেন, এনরোল নাও যাদের দেখাচ্ছে, তাদের এখনো অ্যাক্সেসটা দেওয়া হয়নি। আবার বলছি, যাদের ভাই আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নে অ্যান্সার দিব, এখন কেউ চ্যাট করেন না, একটু শুনে নেন প্লিজ। একটু শুনে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা একটুখানি কষ্ট করে শুনে নিবেন প্লিজ। আচ্ছা এই যে যে দেখা যাচ্ছে, এই যে এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে এই যে ভাই, জাস্ট সহজ পাঠশালাতে ঢুকবেন, ঢুকে আপনারা এই যে এইভাবে ড্যাশবোর্ডে আসবেন। আচ্ছা আরেকবার একটু দেখা দিই, যে ফ্রন্টে আসবেন। ফ্রন্টে আসলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু খেয়াল করে শুনে, খুবই সহজ ভাই, জটিল কিছু না, একবার ঢুকলে এমনি পারবেন। এই যে নামের প্রথম অক্ষরটা এখানে দেখাবে, এবার আপনি সরাসরি কোর্সেসের মধ্যে চলে যাবেন। কোর্সে আপনি কিন্তু এক্সামে যাবেন না, কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পরে আপনার কোর্সটা হচ্ছে এইটা, এই যে এই যে এইটা। তাহলে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আসেন, দেখেন এখানে এনরোল নাও দেখাচ্ছে। যাদের এনরোল নাও দেখাচ্ছে, তারা দয়া করে যে নামে রেজিস্ট্রেশন এবং ফোন নাম্বার দিয়ে করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবেন যে ভাই আমার হচ্ছে নাম এইটা আর ফোন নাম্বার এইটা, আমি এনরোল করাই দিব। দেখেন এখানে কি এনরোল নাও দেখাচ্ছে না? কিন্তু আমি যখন অ্যাক্সেসটা দিয়ে দিব, আপনি যে পেমেন্ট করছেন, এটা তো আমার আগে জানতে হবে, এটা না জানলে তো হবে না। দেখেন আমি এই আইডিটা ধরেন অ্যাক্সেস দিচ্ছি, একটুখানি সময় দিবেন আমাকে, তারপর আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। চিন্তা নাই, প্রথমে একটু বুঝতে কষ্ট হলেও পরে দেখবেন খুব মজা ভাই, এটা প্রচন্ড লেভেলের মজা। আচ্ছা একটুখানি, খুবই সহজ প্রসেস, কোনো জটিল প্রসেস না। আমি এই আইডিটা একটু আগে অ্যাড করে দিব, তারপর দেখবেন যে কেমন আসবে, এটা দেখা জরুরি বিষয়। আচ্ছা এইবার আসেন, দেখেন ভাইয়া এখানে এনরোল নাও দেখাচ্ছিল, আমি ধরেন এই যে আইডিটা আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। আচ্ছা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে আর এনরোল নাও নাই, এখানে কন্টিনিউ লার্ন আছে। এই কন্টিনিউলি লার্নে যাবেন, যাওয়ার পরে আপনি সুন্দর করে এক্সাম দিতে পারবেন। সুন্দর করে এক্সাম দিতে পারবেন, ধরেন গণিতের আমাদের প্রথম এক্সাম, এই যে ভগ্নাংশ বর্গমূলে চলে যাবেন, আপনি আপনার মতো করে সুন্দর করে যে স্টার্ট এক্সামে গেলে আপনি এক্সাম দিতে পারবেন। আমরা এটার পিডিএফ অলরেডি দিয়ে ফেলেছি, এটার এক্সাম কিন্তু আগামীকালকে আপনারা দিতে পারবেন, আগামীকালকে থেকে এটা এক্সাম আপনারা দিতে পারবেন। প্রিয় ভাই বোন আমি আশা করব এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, কিন্তু যাদের কন্টিনিউ লার্ন দেখাবে নিচে, তাদেরটা হয়ে গেছে। আর যাদের এনরোল নাও দেখাবে, যাদের এনরোল নাও দেখাবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমি পিডিএফ কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমাকে এনরোল নাও দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি জাস্ট অ্যাক্সেস দিয়ে দিব, আপনি অনায়াসে পেরে যাবেন। আচ্ছা এবার আপনাদের বলেন কার কার, কার কার যারা পার্সোনাল ব্যাচে আছেন ও যারা পিডিএফ কোর্সে আছেন, কার কার ওখানে কন্টিনিউ লার্ন দেখাচ্ছে, এটা একটু বলবেন যে ভাই ইয়েস। যারা যাদের দেখাচ্ছে শুধু ইয়েস লিখবেন, নো আর লেখা লাগবে না ভাই। আগে দেখি আমাদের কতজনকে কন্টিনিউ লার্নটা দেখাচ্ছে, মানে কারা কারা এক্সাম অ্যাক্সেসটা পেয়ে গেছেন। একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত ভাই বোনেরা বলে ফেলতে হবে। আচ্ছা শালিক আহমেদ ভাই লিখেছেন ইয়েস, ধন্যবাদ। মনিরা জাহান লিখেছেন ইয়েস। আচ্ছা পলি রয় আপনি তো রেজিস্ট্রেশনই করেননি, আপনি ফাও এসএমএস দিয়েন না। যারা রেজিস্ট্রেশন করেননি আমি তাদের এসএমএস দেখতে চাচ্ছি না, কারণ যারা আগে ভর্তি হয়েছেন কিন্তু এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, এই দায়ভারটা আপনাকে নিতে হবে। কারণ এটা আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলছি যে আপনারা দয়া করে এটা রেজিস্ট্রেশন করে ফেলেন। এখনো যদি কোনো না করে থাকেন, তাহলে এই দায়ভারটা আমি নিতে পারবো না। কারণ কি, এটা আমি অনেক আগেই আপনাদেরকে বলছি যে এটা রেজিস্ট্রেশন করে ফেলেন। কিন্তু যদি না করেন ভাই, তাহলে এই দায়ভার তো আমার না। এবার আসেন পার্সোনাল ব্যাচে যারা রয়েছেন ভাইয়া, তাদের যাদের 5K পেমেন্ট ফুলফিল হবে না, তারা অবশ্যই এখানে অ্যাক্সেসটা পাবেন না। আবারও বলছি, সেটা হলো যে এই অ্যাক্সেসটা আপনারা ততক্ষণ পাবেন না যতক্ষণ আপনারা 5K ফুল পেমেন্ট না করবেন।
কারণ এই অ্যাক্সেসটা আপনাদের এখনই দিয়ে দেওয়া মানে এটা একটা বোকামির কাজ হবে আমার। কথা বুঝতে পারছেন? যারা শুধুমাত্র পিডিএফ কোর্সে আছেন তারাই শুধুমাত্র অ্যাক্সেসটা পাবেন, এবং অ্যাক্সেসটা পাওয়ার পরে আপনারা এক্সামগুলো দিতে পারবেন। এবং যাদের অলরেডি 5K পেমেন্ট, অলরেডি 18 জন 5K পেমেন্ট করে ফেলেছেন, তো যারা ফুল পেমেন্ট করে ফেলেছেন তারা অবশ্যই আমাকে জানালে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিব। এবার আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনের অ্যান্সারটা একটু সুন্দর করে দিতে হবে, কেমন? মানে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি সরাসরি আপনাদেরকে অ্যান্সার দিব। আরেকটা বিষয় বলি, এক্সাম কবে কোন এক্সাম হবে এটা আপনাদের নির্ভর করবে প্রাইমারি পার্সোনাল ব্যাচের ক্লাসের উপরে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নোটিশ দিব। কথা বুঝতে পারছেন? নোটিশ দিয়ে দিব যে আগামীকালকে আপনারা এক্সামটা দিতে পারবেন। এবং এক্সামের আমি কোর্সের ডিউরেশন রেখেছি 1 বছর। আপনারা 1 বছর ধরে এক্সাম দিতে পারবেন, এবং এক এক্সাম 15 বার দিতে পারবেন, আবার এক্সামের কোশ্চেন বারবার দেখতেও পারবেন। এই হচ্ছে মূল বিষয়, আসে আমার বলা শেষ। এবার আমি চলে যাব আপনাদের কোশ্চেনে, সরাসরি আমি আপনাদের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুধু দাগানো লাইনগুলো নোট করবো, অবশ্যই দাগানো লাইনগুলো নোট করবেন, আর এমসিকিউ নিজেদের মতো করে পড়ে ফেলবেন ভাই। ওইটার জন্য আপনাদের আলাদাভাবে এমসিকিউ নোট করার দরকার নেই, ওই সময়টা তো পাবেন না। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন থাকে 1 বাই 1, 1 রোটেশন 1 আপনারা কোশ্চেন করতে পারবেন। যারা রেজিস্ট্রেশন করেননি আগে রেজিস্ট্রেশন করে নেবেন, নাম আর ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অ্যাপ্রুভ করে দিব, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। এটা জটিল কোনো প্রসেস না, খুবই সহজ প্রসেস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বোন বলেন। ভাইয়া দুইটা কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে যে ফেনম, এই যে জব সলিউশন বলেছিলেন, ওটা তো মানে আলোক টপিক ভিত্তিক দেওয়া আছে, এখন ওটা না কিনে কোন একটা কিনবো? না না না, টপিক ভিত্তিক আপনার এটা জব সলিউশন ইচ্ছা, আমি জব সলিউশন নিয়ে কথা বলছি না। হ্যাঁ, আমি হচ্ছে আপনার পিডিএফ অনুযায়ী আমি কিন্তু কোশ্চেন করা বা পিডিএফ অনুযায়ী সবকিছু হবে। মিউট করেন ভাই। সাবিনা মুমতাজ আপু, কথা শেষ হলে মিউট করতে হবে, নাহলে আমার কথা আমি শুনবো। তাহলে পিডিএফ যেটা বললাম, যে এই পিডিএফটা আমরা তো এক একটা বিষয়ভিত্তিক বই থেকে দিচ্ছি ভাইয়া। একটা কথা মনে রাখবেন, আপনি বিষয়ভিত্তিক বই ছাড়া আপনি যদি কোনো একটা ডাইজেস্ট পড়েন, আপনি যদি শুধুমাত্র একটা পড়েন, লাভ হবে না। আপনার বিস্তারিত পড়তে হবে। যেমন দেখেন, আমি ভাষার পিডিএফটা আপনাদেরকে দিয়েছি, সেখানে 18টা পৃষ্ঠা ছিল। 1-2 পেজ না, এক ভাষা থেকে 18টা পৃষ্ঠা আপনার পড়তে হবে। এই 18 পেজ পড়া মানে আপনার প্রশ্ন বাইরে থেকে আসবে না। আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন, বিশ্বাস করেন, আমি চাচ্ছি যে আমার ভাই বোনেরা যারা পার্সোনাল এবং আপনারা সবাই প্রাইমারিতে চাকরি পান, এরকম একটা টার্গেট। এক্সাম নির্দিষ্ট রুটিন থাকবে কিনা ভাই? ওই যে বললাম যে এখানে রুটিন তো দেওয়াই আছে। এই যে দেখেন, এই যে এখানে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন গণিতে প্রথম এক্সাম হচ্ছে এইটা, আপনি পড়া শুরু করে দিবেন। বাস্তব সংখ্যা এইটা, গাণিতিক গড় এইটা, বীজগাণিতিক রাশি মান নির্ণয় এইটা, এইভাবে দেওয়া থাকবে। এইভাবে পরপর আপনার সিলেবাস এখান থেকে আপনি দিতে পারবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং আমার অনুরোধ থাকবে, আপনি ধরেন কোনো জিনিস মিস করেছেন, সমস্যা নাই, আপনি শুরু থেকেই তো পাচ্ছেন, আপনার যেটা কমপ্লিট সেটাই করবেন। আপনার দাগানো লাইনগুলো ভাই, দাগানো লাইনগুলো পড়লে আর বাইরে পড়া লাগবে না। আবার বলছি, দাগানো লাইন পড়বেন আর এমসিকিউ গুলো পড়বেন, আর কিছু না। এনাফ ভাই, এনাফ, প্রচুর। ওটা আপনি মনে করতেছেন হয়তো একটুখানি, একটুখানি না ভাই, অনেক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে ভাই। আর আপনারা যারা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, ফুল পেমেন্ট করা হবে, আমাকে জাস্ট আপনার নাম্বারটা আর এইখানে যে নামটা আপনার দেওয়া আছে সেই নামটা, নেমটা, এই দুটো জিনিস আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন, ভাই আমি এই কোর্সে, আমাকে একটু এনরোল করে দেন। কেউ তাড়াহুড়ো করবেন না, আমি আগামীকাল সকাল 10টার মধ্যে সবাইকে অ্যাড করে দিব। যেহেতু আপনারা অনেকেই ভর্তি হয়েছেন, কিন্তু পিডিএফ কোর্স এবং এটা মিলে প্রায় 150+ ভাই বোনেরা কিন্তু ভর্তি হয়ে গেছেন অনেক। তো যার ফলে হচ্ছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, আমি সবই টাইম টু টাইম আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ভাই। শুধু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আবু হানিফ ভাই লিখেছেন, আমি এনরোল দেখাই। ভাই আপনি কি ফুল পেমেন্ট করেছেন? ফুল পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার আইডি লিঙ্কটা, মানে আইডি লিঙ্ক বলতে আপনার নাম আর ফোন নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন প্লিজ। আমি আবার বলছি, এনরোল নাও যাদের দেখাচ্ছে তারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন ফুল পেমেন্ট, এবং যারা 550 টাকা দিয়ে ভর্তি হয়েছেন তারা হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি এনরোল করাই দিচ্ছি। করাই দেওয়ার পরে আপনার আর এনরোল নাও দেখাবে না, ওখানে আপনাকে শুধুমাত্র দেখাবে হচ্ছে, মানে কমপ্লিটলি দেখাবে, মানে আপনি হচ্ছে কন্টিনিউ লার্ন দেখাবে, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন থেকে দ্রুত বলতে হবে ভাই। একজন লিখেছেন যে ভাইয়া 18 পৃষ্ঠায় পড়বো, নোট করব। অবশ্যই 18 পৃষ্ঠা নোট করবেন, এমসিকিউ গুলা বাদ দিয়ে। এমসিকিউ নোট করা লাগে না। আবার বলছি, কোনো এমসিকিউ নোট করা লাগবে না, শুধু দাগানোগুলো নোট করে ফেলবেন। আর এমসিকিউ গুলো পড়তে হবে, এমসিকিউ আবার বাদ দিয়ে যায় না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর ভাই কারো আসসালামু কোশ্চেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা যে পরীক্ষাটা দিব, যারা আমরা পার্সোনাল বেসে আছি, এই কোশ্চেনটার কি সলিউশন দিবেন আপনি এই কোশ্চেনের সলিউশন বলতে, ক্লাসে? আপনার যদি কোনো ম্যাথে প্রবলেম থেকে যায়, কোনো কোশ্চেনের প্রবলেম থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা গ্রুপে দিবেন, তখন আমি অবশ্যই সলভ করব।
আচ্ছা সুমাইয়া লিখেন। ইয়াসমিন ভাই, আপনাদের বারবার বলছি এখানে আপনারা চ্যাট বক্সে লিখে লাভ হবে বলেন? আপনি সারাদিন চিল্লাবেন, লাভ হবে না তো। আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন জাস্ট, তাড়াহুড়া করবেন না। এমনি আমি করার পরে দেখবেন যে আমি লিখে দিব আপনার মেসেজের রিপ্লাই আমি দিব চেক। যখন চেক করতে বলবো তখন আপনি নিজেই চেক করে দেখবেন যে আপনার কন্টিনিউ লার্ন দেখাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। আগে রেজিস্ট্রেশনটা ভালো করে সম্পন্ন ভাইয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তানিয়া আপু বলেন। হ্যাঁ ভাইয়া, আমার তো শুধুমাত্র ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, আর কিছুই দেখাচ্ছে না এখানে। আপনার কি আমি দেখাচ্ছে? তো ফুল পেমেন্ট করছিলাম, আর আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার কি দেখাচ্ছে ড্যাশবোর্ড আমি সেটা দেখাচ্ছে প্রশ্ন শুধুমাত্র। করেছি, আপনাকে কি দেখাচ্ছে? লগ ইন কথা বলেন না। আমার নামে যখন আমি ক্লিক করছি তানিয়াতে, তখন আপনার একটা নামে ক্লিক ড্যাশবোর্ড করার তো দরকার দেখাচ্ছে। নাই বোন, আপনার তো কাজ হয়ে গেছে। আপনার নামে কেন ক্লিক করবেন? আপনি দেখবেন যে তিনটা লাইন আছে এখানে, এইখানে ফোনে ক্লিক করেন। ক্লিক করার পরে ওখানে দেখবেন কোর্স লেখা আছে। আপনি অন্য জায়গায় কেন যাচ্ছেন? অন্য জায়গায় যাওয়ার তো দরকার নেই, আপনার নাম আছে মানে ঠিক আছে, সবকিছু ওকে আছে। এখন আপনি হচ্ছে তিনটা দাগ আছে এরকম ফোনের, এই যে তিনটা দাগে আপনি ক্লিক করেন, ক্লিক করে কোর্সে যান, গেলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কোশ্চেন? আচ্ছা, পিডিএফ ব্যাচে যারা আছেন তারা কি আমার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? পার্সোনাল ব্যাচে যেহেতু এদের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, এদের নিয়ে আমার প্যারা নাই। আমার প্যারা হচ্ছে এই ব্যাচে যারা রয়েছেন তাদের কোনো কোশ্চেন থাকলে তারা কোশ্চেন করেন। পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা কোনো কোশ্চেন আর করেন না, আপনারা একটু চুপ থাকেন। তবে টার্গেট করেন ভাই দুই হাজার ভাইয়া পঁচিশ হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে ওখানে উপজেলা চাচ্ছে আবার কোর্স আছে, তো ওখানে দুটো অপশন আসতেছে। আপনার উপজেলার নামটা দেন, আর মানে ওগুলো আমি না দিলে, ওগুলো তো অপশনাল, ওটা না দিলেও কোনো ঝামেলা নাই। ওটা না দিলেও আপনার ঝামেলা নাই। ওগুলা দিচ্ছি, কিন্তু ইয়ে আসতেছে তো মানে দেখাচ্ছে যে ওখানে তথ্যগুলো ফিল আপ করতে হবে ওরকম হ্যাঁ, তা ফিল দেখাচ্ছে। আপ করেন। আপনার উপজেলার নামটা কি আপনি জানেন না? হ্যাঁ, ওইখানে আসতেছে না তো ভাইয়া। আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়েন, আমাকে স্ক্রিনশট দিবেন তাইলেই হবে। আর যে কোনো একটা দেন না ভাই, ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেন, এ নিয়ে এত প্যারা নিয়ে আর কিছু নাই। আপনার নাম আর ফোন নাম্বারটা ঠিক দর্শক রাখলে হচ্ছে। হ্যাঁ, খালিদ হাসান দর্শক ভাই। ভাই। খালিদ হাসান ভাই বলেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি তো পিডিএফ বেসিস ভাই আজকে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোনো পিডিএফ নাই। আজকে থেকে কি ক্লাস শুরু হবে? আজকে থেকে দিব মানে ভাই, পিডিএফ দেওয়া আমি শুরু এক হবে? একটা করে দেওয়া শুরু করবো আজকে। এই যে এইটা দিব, এই যে এটা ফুলফিলটা দিয়ে দিব আপনাদেরকে। এই যে এটা এক নাম্বারটা। মানে এর আগে কোনো পিডিএফ তো দেওয়া হয়নি নাকি? না না না, এর আগে দেওয়া হয়েছে কিন্তু সেটা আবার রিপিট হবে। ধরেন নতুন যারা ভর্তি হয় আমি বারবার রিপিট করবো, ধরেন নতুন তো অনেকেই ভর্তি হবে, এখনো ভর্তি হবে। তো যার ফলে হচ্ছে আপনার এটা আমি রিপিট করব বারবার, মানে যেটা দেখবেন যে আপনি মিসিং করতেছেন ওটা আবার নতুন করে আপনি পেয়ে যাচ্ছেন, চিন্তা নাই ভাই। ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হলে ভাই আমাকে একটা এসএমএস করে রাখবেন, কিন্তু কেউ তাড়াহুড়া করবেন না। হয়তো আপনি 1 ঘন্টা আগে পরীক্ষা দিবেন, না হলে 1 ঘন্টা পরে দিবেন, এটা এমন সিস্টেম করা রয়েছে ওয়েবসাইটে। আপনি ওই যে টোটাল 1 বছরের মধ্যে আপনি মানে পরীক্ষা দিতে পারবেন, যখন ইচ্ছা দিতে পারবেন। তবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েন, আমার কাছে এই একটাই কথা থাকবে, পড়াশোনা করে পরীক্ষা দিবেন। মানে না পড়ে হুটহাট করে পরীক্ষার মধ্যে ঢুকে পরীক্ষা দেওয়া শুরু করলাম, নাম্বার পাইলেন না, ওটা কষ্ট হয়ে যাবে। পিডিএফ এর সবগুলো পৃষ্ঠা পড়বো, দাগানো লাইনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। হ্যাঁ রাইট, অবশ্যই দাগানো লাইনগুলো জাস্ট নোট করবেন, আর কিছুই না ভাই। দাগানো নাই লাইনগুলো নোট করবেন আর সব পড়বেন, এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন? আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই পিডিএফ কোর্স দিয়ে কি আপনার অন্যান্য চাকরি হবে? 2000% হবে ভাই, 2000%। যে কোনো চাকরি পরীক্ষার জন্য হয়ে যাবে। কারণ প্রাইমারি ব্যাচে আমি ওই যা তা আকারে এবার পড়াচ্ছি না, 5,000 টাকা করে এই পার্সোনাল ব্যাচে ভাই বোনদের কাছ থেকে নেওয়া। তার মানে যা তাই করে পড়ানো হবে না, এটা বিসিএস ক্যাটাগরির পড়াশোনাই হবে। কারণ যেহেতু এখন প্রশ্নে অনেক বেশি সহজ হবে না, এখন থেকে প্রশ্ন অনেক জটিল লেভেলের হবে। মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আগের মতো হয়তো বিগত পড়লেই হয়ে যাবে, বিগত পড়লেই শুধু হবে না, এখানে অনেক বেশি বিস্তারিত আপনাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, প্রাইমারির জন্য কোন কোশ্চেন ব্যাংক নিবেন? আচ্ছা, এটা নিবেন হচ্ছে লেকচার সিরিজের বইটা নিবেন। লেকচার পাবলিকেশনের যে প্রাইমারি কোশ্চেন ব্যাংকটা বের হয়েছে খুবই সুন্দর, এটা আমি আজকে দেখেছি, আজকে দেখে খুবই ভালো লাগছে। প্রাইমারি কোশ্চেন ব্যাংক যারা কেনেননি তারা এটা কিনে নিবেন, লেকচার পাবলিকেশনের যেটা। আমি ছবি দিয়ে দিব গ্রুপে, আপনাদের ছবি দিয়ে দিব, সমস্যা নাই। তারিকুজ্জামান ভাই, আশা করছি অ্যান্সার পেয়েছেন। আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? আর প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা ইনশাল্লাহ শুক্রবার একটা একটা করে মিটিং করব আপনাদেরকে নিয়ে, যে আপনাদের পড়ালেখার কি অবস্থা, এটা হচ্ছে মূল বিষয়। লেখা আরো বড় বড় করে, আরো সুন্দর করে লিখবে। আর কারো কোনো কোশ্চেন? প্রিয় ভাই বোন, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, আবু হানিফ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রিসেপ্টরটা ঠিক আছে ভাই, প্রিসেপ্টর যেটা নিয়েছেন ওটা ঠিক আছে।
আবু হানিফ ভাই, হ্যাঁ মিউট আনমিউট করে কথা বলতে পারবেন ভাই, আমি তো সবাইকে কথা বলার অনুমতি দিলাম, আপনারাই তো কথা বলতেছেন না। কথা বলতে পারবেন, সমস্যা নাই। প্রিসেপ্টর তো আসসালামু আলাইকুম। নেই ভাই, প্রিসেপ্টরের উপরে তো কিছু নাই, প্রিসেপ্টর তো হচ্ছে বিসিএস এর জন্য। আর হচ্ছে এই যে লেকচার যেটা বললাম, এটা জি হচ্ছে স্যার। আপনার প্রাইমারির জন্য। দুইটা আলাদা জিনিস। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হানিফ ভাই। আচ্ছা হানিফ ভাই, আপনি হচ্ছে এখানে জি দিয়েছেন, ভাই। ভাই আপনি হচ্ছে ফুল পেমেন্ট করেছেন, আপনি আপনার ফোন নাম্বারটা আর হচ্ছে নাম্বারটা আমাকে একটু মেসেঞ্জারে দিলেই হবে। ও, আচ্ছা। আহ, ভাইয়া একটা পরামর্শ ছিল আপনাকে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে তো পরীক্ষা হবে হ্যাঁ হ্যাঁ, বিষয়ভিত্তিক। 100%, মানে তো আপনাদের এই ক্লাসের উপরে নির্ভর করেই পিডিএফ এবং এক্সাম ব্যাচটা চলবে। হ্যাঁ, যেমন দেখেন, আমি আমার এক্সাম্পল একটা দিই, পরামর্শ আমি হলো আমি এক্সাম্পল দিই একটুখানি ভাই, একটুখানি বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হলো নাম্বার ওয়ান হচ্ছে, ধরেন আমাদের এখন পর্যন্ত এটা শেষ হয়েছে, যে এটা শুধুমাত্র এটা শেষ হয়েছে। আমাদের বাংলা হয়েছে, ভাষা ব্যাকরণটা হয় নাই, তার মানে এখনো পরীক্ষার জন্য আমরা উপযুক্ত হয়নি, যার জন্য এখানে ঢুকে আপনি দেখতে পাবেন যে এখানে কিছু নাই। শুধুমাত্র এইটা পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মানে ক্লাসগুলো করানো হয়েছে, পিডিএফটাও দেওয়া হয়েছে, যার জন্য এটাই পরীক্ষার জন্য আমাদের এ হয়েছে। এর বাকি একটা আপনারা এক্সাম দিতে পারবেন না, কারণ এগুলো কোনো কোশ্চেন করা নাই, মানে কোশ্চেন এখানে দেওয়া নাই। দেওয়া হবে যখন আপনার ক্লাসটা কমপ্লিট জি। হয়ে যাবে, তখনই দেওয়া দেওয়া হয়ে যাবে। স্যার এই ভগ্নাংশ তো পিডিএফ কি আপনি শুধু পিডিএফ ব্যাচে দিয়েছেন? না না না, এটা সবাইকে দিব ভাই, আমি তো এই যে আজকে লাইভ সেশনটা আমাকে শেষ করতে দেন, আমি সবকিছু আপনাদেরকে, ভাই আমার কোনো কোশ্চেন করা লাগবে না, আজ পর্যন্ত কেউ আমার কাছে কোশ্চেন করা লাগে নাই, লাগার আগে আমি দিয়ে দিয়েছি। একটু জাস্ট আমাকে টাইম দিবেন ভাই, আর কিছু না। আচ্ছা, একজন লিখেছেন প্রাইমারি ভাই আমার ডাইজেস্টটা কথাটা কেমন হবে। শুনবেন না? খন্দকার আব্দুল কাদের রেজা ভাই, আমি একটা কথা বলবো, ডাইজেস্ট আপনি পড়বেন, আমি ডাইজেস্ট নিজেও পড়াবো ভাই, সেটা এখন না, দয়া করে এখন ডাইজেস্টে যাবেন না ভাই। এটা ফাঁকি ঝুঁকির একটা লাইন, বুঝতে পারছেন? ফাঁকি ঝুঁকি মানে তো বোঝেন, ডাইজেস্ট মানে কি, যে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক গুলা এখানে যুক্ত করা, এটাকেই ডাইজেস্ট বলা হয়। কিন্তু আপনি একটা বিষয় ভিত্তিক পড়াশোনা করা আর এটা পড়া আকাশ পাতাল। আগে আপনি এইটা পড়ে নিবেন, এটা সুন্দর করে কমপ্লিট হলে আমি নিজেই আপনাদেরকে 1 মাস এই ডাইজেস্টের উপরে পড়া নিব। এটা নিয়ে প্যারা নাই, আমাকে জাস্ট একটু সময় দিবেন, আর কিছু না। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? মুখস্থ পড়াগুলো কি আপনার সাথে ভাইয়া পড়বো? অবশ্যই মুখস্থ পড়াগুলো পড়ে ফেলতে হবে। ভাই আমার কথা শেষ হয় না, ছোট্ট একটা আচ্ছা কথা আচ্ছা, হ্যাঁ বাকি হ্যাঁ বলেন, রয়েছে। এবার বলেন ভাই, এবার বলেন। সেটা হচ্ছে যে আমাদের এই যে চারটা মূলত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে অঙ্ক। তো এগুলোর একটা করে লেকচার যখন শেষ হয়ে যাবে, তখন কম্বাইন্ড একটা এক্সাম যেমন আমাদের ফাইনালে হবে। তো 75 মার্কের একটা পরীক্ষা যদি থাকতো তাহলে খুব ভালো হতো, একটা হ্যাঁ, ওটা সময় তো সম্পর্কে। থাকবেই, ওটা ওটা না থাকলে কি আমার পরিপূর্ণ হবে? একটা জিনিস, ওইটা না থাকলে কি কোনো কোর্স পরিপূর্ণ হয়? জি জি। ওগুলো হবে, ওগুলো হবে ভাই, চিন্তা নেই, আমার উপরে ছেড়ে দেন না, আপনাদের কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা। আপনারা শুধু পড়াশোনা করবেন আর আমি শুধু আপনাদের দেখাবো, এগুলো আপনি শেষ করবেন, এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। জি জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। 100% ভাই, আপনার আম্মু কি এখন সুস্থ? জি স্যার, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ স্যার, বাসায় আচ্ছা, নিয়ে আসছি। মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন, কোশ্চেন বলেন। স্যার একটু কথা বলা ছিল স্যার আপনার সাথে। এটা হলো স্যার আমাদের, আপনি যে বলেছিলেন স্যার, মানে বিজ্ঞান এবং কম্পিউটার যে অংশটা আছে এটা বিগত মানে বিসিএস এর বিসিএস এর অংশটা পড়লেই হবে। তাহলে কটা থেকে কটা তোমার বিসিএস টা পড়বো স্যার? এই যে এটা যদি এইটা এইটা কাইন্ডলি বলতে এইটা খুব ভাই, ভালো এই যে হতো। এইটা এইটা বিস্তারিত পড়তে ও হবে। 35, হ্যাঁ হ্যাঁ, 35 থেকে 46, 46 46। 46, ওকে হ্যাঁ হ্যাঁ। আর ঠিক আছে এগুলো আমি এগুলো ধন্যবাদ। আমি ক্লাস নিব ভাই, এগুলো ক্লাস নিব, আপনারা প্যারা নিয়েন না, এখনো তো সার্কুলার দেয়নি। একটা কথা বলবো, আস্তে আস্তে নিজেদের ভিতটা গড়ে তুলবেন, মানে আপনারা এখনই শেষ করতে হবে এরকম টার্গেট কেউ নিয়েন না। ভাই সার্কুলার দিলে আমি নিজেই কিভাবে পড়াতে হবে, তখন দেখবেন যে আমার গতি এখন কচ্ছপের বেগে আছে, তখন আমার গতি খরগোশের গতিবেগে চলে যাবে। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আপনাদের তো দায়িত্ব নিয়েই আমি ভর্তি করেছি এই কোর্সটার মধ্যে, অবশ্যই আমাকে পরিপূর্ণভাবে দিতে হবে। আর তাছাড়া আমার অলরেডি 150+ ভাই বোনেরা এখন প্রাইমারি শিক্ষকতা পেশায় রয়েছে, বিষয়টা বোঝেন। তাহলে 150 জন ওকে স্যার। অলরেডি আপনার এবার টার্গেট হচ্ছে, এই যে প্রায় 150 জন ভর্তি হয়েছেন, এর মধ্যে মিনিমাম 100 তো ঢুকাতে হবে আমাকে। তার জন্য যেটা করা দরকার, আমি তো আমার কাজে কখনোই ফাঁকি ঝুঁকি আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আমার দরকার হচ্ছে আপনারা ভালো কিছু করেন, আর আপনারা ভালো করলে তো আমার লাভ ভাই। এটা আপনি মনে করতেছেন মনে হয় শুধু আপনার লাভ, না রে ভাই, আমার অনলাইনে উঠতে আরো বেশি সুবিধা হবে। যেমন এই যে এই ব্যাচটার মধ্যে যারা পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছেন, এ ম্যাক্সিমাম সব রেফারকৃত স্টুডেন্ট। অনেকেই আছেন যে যারা রেফার করেছে, অনেকেই কার্যক্রম দেখেছেন, এইভাবেই তো ভর্তি হয়েছেন, তাই না? এটা হচ্ছে বিষয়। স্যার আমাদের এক্সামের বাকি আর কত মান্থ আনুমানিক জব এক্সামের কথা বলছি। আচ্ছা, প্রাইমারি সার্কুলার আপনি ধরে রাখেন সেপ্টেম্বর মাস যদি আসে, তার 3 থেকে 4 মাস, মানে আনুমানিক 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। সে অনেক দেরি আছে, বেড়া নাই, আস্তে ধীরে গড়ে উঠতে হবে। আর কোনো কোশ্চেন?
আচ্ছা, পিডিএফ ব্যাচের ভাই বোনেরা আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করেন, পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা আর কোনো কোশ্চেন আপনারা করবেন না, আমি অনুরোধ করছি। তাদেরকে একটু সুযোগ দেন, কারণ তাদের সাথে আমার হয়তো বা এই আজকে কথা হচ্ছে, আর হয়তো বা কথা আবার সেই 1-2 সপ্তাহ পরেই কথা হবে, কিন্তু আপনাদের সাথে আজকে রাত্রে 10টা মানে রাত 10টায়ও কথা আছে, কথা হবে, সো প্যারা নাই। আর পার্সোনাল ব্যাচে যারা আছেন, আপনাদের কি ক্লাস কি ভালো লাগছে একটু বলেন তো, ক্লাস ভালো লাগছে কিনা? অলরেডি ইংরেজি, বাংলা এবং ম্যাথের 3টা টপিক শেষ হয়েছে, মানে করেছি আমরা, ক্লাস কি ভালো লাগছে? জি কোনো স্যার, প্রবলেম ভালো হচ্ছে লাগছে। না তো? ভালো লাগছে। না স্যার। মাশাআল্লাহ। এবং অনেকের আবার থাকে যে ভাই স্যার আপনি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, 100%। শিশির আপু বলেন। আর আরেকটা অনুরোধ থাকবে, আমার নাম্বারটা সবাই একটু সেভ করে রাখবেন, কারণ আমি কিন্তু অলরেডি আপনারা জানেন যে মাঝে মাঝে কিন্তু ফোন দেওয়া শুরু করেছি আমার ভাই বোনের কাছে, তাদের পড়ালেখার অবস্থা জানার জন্য। কষ্ট পাবো তখন যে আপনাকে আমি কল করলাম, আপনি বললেন যে হ্যালো কে, এই কে শব্দটা যেন শোনা না লাগে, যার জন্য আপনারা একটু নাম্বারটা একটু সেভ করে রাখবেন, কারণ আমি যখন তখন কিন্তু জ্বালাবো আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, পড়া অনেক বেশি বেশি লাগছে, কই পড়া বেশি কই দিলাম, আজকে মাত্র 12 পৃষ্ঠা দিয়েছি, বেশি কই দিলাম রে বোন? 12 পেজ না পড়তে পারলে তো কিভাবে আগাবেন বলেন? 12টা পেজ অনেক বেশি না কিন্তু, হ্যাঁ, অনেক আমার বেশি না। মনে হয় একটা একটা দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, মর্জিনা আপু বলেন। বিসিএস কি বললেন? যেটা করে দিলে ভালো। কথা শোনা যায়নি, আরেকবার প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। মোহাম্মদ ফয়সাল ভাই, আপনাদেরকে এখনো দেওয়া হয়নি, আমি পার্সোনাল ব্যাচে স্টুডেন্টের উদ্দেশ্যে চল্লিশতম বলছি ভাই। বুদ্ধি হ্যাঁ বলেন। যায় না, হ্যাঁ এবার বলতেছি যে বলেন। 35 থেকে 46তম পড়াগুলো আমাদের থেকে নিতেছেন, ওগুলা দুইটা দুইটা করে নিতেছেন না, ওগুলা হ্যাঁ মনে হ্যাঁ। হয় একটা একটা করে দিলে আচ্ছা, বেশি একটা ভালো করে হয়। দিলে আপনাদের সুবিধা হয়, মানে আপনাদের 2টা করে দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, একটা করে, আচ্ছা ঠিক আছে, আজকে রাত রাত থেকে একটা করে দিব। কত পর্যন্ত পড়ছি আমরা? 42 পর্যন্ত পড়ছি না? একটা করে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমি আশা করব যে আর কারো কোনো কোশ্চেন নাই, এরপরে বাকিটা আপনারা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনারা হচ্ছে এই কন্টিনিউ লার্ন পর্যন্ত যাবেন, এটা গেলেই আমাদের মোটামুটি পিডিএফ ব্যাচ আর হচ্ছে এক্সাম ব্যাচের এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পিডিএফ ব্যাচে আজকে রাত্রে আমরা 4টা পিডিএফ দিব, একটু বলি। একটা হচ্ছে ম্যাথের পূর্ণাঙ্গটা দিব, মানে এইটা দিব, ম্যাথের এইটা, এটা পূর্ণাঙ্গটা ভাই, ম্যাথ গুলো আপনারা বাদ দিবেন, আর ম্যাথ তো দাগানোর কিছু না, এটা আপনি নিজে ম্যাথ পারেন, সেটা আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে আমরা খায়রুল স্যারের বই থেকে ছবি তুলে দিব আর কি। এক্সাম ব্যাসে বিসিএস এর কোশ্চেন গুলোর এক্সাম হবে কিনা, এটা এটা এখনই না, এটা পরে, এটার পরীক্ষার কথা আমাদের বলা হয়নি, ওটা পরে, ওগুলা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই। আচ্ছা, ইংলিশ আর ম্যাথ আমি অনুরোধ করব, এই দুটো বিষয় আপনাকে শিখতে হবে ভাই, এই দুটো বিষয় আপনি শিখে এক্সাম দিবেন, এই হচ্ছে বিষয়। তারপর আমি ছবি দিব, যেহেতু ছবি দিতে চাইছি। আর বাংলার সাধারণ জ্ঞান এটা আমি জাস্ট আপনাদেরকে তো সব প্রোভাইড করবো, দাগাই দিব আর কি। তাহলে সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। এবং আজকে সবাই একটা প্রতিজ্ঞা করে নেন, এই যে ভাইয়ার এই কোর্সটাতে ভর্তি হয়েছি, 550 টাকা যেন জলে না যায়, এটা অনুরোধ থাকবে। আর আমরা 6 মাস ধরে কিন্তু এই কার্যক্রমটা চালাবো, আপনারা আবার মনে করেন না এটা 15 দিনে শেষ হয়ে যাবে, না ভাই, 15 দিনে শেষ হওয়ার জন্য এটা করা হয়নি, এটার জন্য সময় লাগবে। ঠিক আছে, এর জন্য সময় বলতে প্রায় 6 মাস মতো আমরা এটার সময় নিব আজ থেকে, হ্যাঁ? 6 মাস কি আমাদের জন্য, যারা আমরা এক্সাম বেসে আছি শুধু? সবার জন্য বোন, এটা পার্সোনাল ব্যাচ, এবং যারা না, এক্সাম ব্যাচ আপনি কি আছে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন যে আমাদের পড়া কতটুকু হয়েছে বা একশো শেষ হয়নি? পার্সেন্ট আমি মানে আমরা সেটাই তো তো বললাম, আমি 2 সপ্তাহ পরে ফ্রাইডে যখন সময় পাবো তখনই আপনাদের সাথে আমি আড্ডায় চলে আসবো, স্যার আড্ডায় একটা বসে কোশ্চেন, বিষয়ে কথা স্যার বলবো। একটু কথা বলার ছিল। হ্যাঁ বলেন ভাই। স্যার ওই যে আমরা তো মূলত প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার। হ্যাঁ, ভালো কথা, তাহলে সামনে সামনে আমাদের 19তম নিবন্ধন সার্কুলার এনটিআরসি হয়তো দেওয়ার কথা বা দিয়ে দিবে, তাহলে এটার জন্য আলাদা আলাদা করে আমাদের প্রিপারেশন মনে হয় না নেওয়া লাগবে, এই কিছুই লাগবে না প্রিপারেশনটাই ভাই। আমি আবারও বলছি, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান আপনার বিসিএস এর পড়া হয়ে যাবে এটা। আবার বলছি, আমি স্পষ্ট করে বলছি, এটা আপনার বিসিএস এর পড়া হয়ে যাবে, আর তো কোনো কথা থাকে না। এইটা জি টোটালি স্যার আপনার সকল ক্লাসগুলো বিসিএস কেন্দ্রিক হবে, এগুলো তো প্রাইমারি কেন্দ্রিক হবে না ভাই, আমার কথা বুঝতে পারছেন? এগুলো প্রাইমারি কেন্দ্রিক হবে না, ক্লিয়ার। সুতরাং আপনার প্যারা নেওয়ার দরকার নাই, কারণ আপনারা অনেকে 48তম বিসিএস পরীক্ষা দিবেন, শুধু প্রাইমারি তো জীবনে স্বপ্ন থাকা উচিত নয়, সবকিছু হয়ে যাবে, এমন সিস্টেমে আমি ক্লাসগুলো সাজানো, এটা আপনি ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। আমি তো চাইলে ভাই একদিনে একটা টপিক শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন গভীর থেকে আপনাদেরকে আমি পড়াচ্ছি। এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু দেখেন একটা টপিক কিন্তু ভেঙে 2-3টা করতেছি। এক নাউন আজকে সকালবেলা ক্লাস নিয়েছে, আবার রাত 10টায় কিন্তু নাউনের উপরে ক্লাস হবে, জানি না শেষ হবে কিনা, শেষ না হলে আরো একটা ক্লাস হবে। আমার কথা বুঝছেন? অল জব জি প্রস্তুতি স্যার। আপনাদের হয়ে যাবে, এই জন্য প্যারা নিয়ে আর কিছু নাই। আচ্ছা,
তাহলে আজকের মতো বিদায় নিব প্রিয় ভাই বোন, আমার এরপরে আরো ক্লাস রয়েছে 3-4টা, যার ফলে আপনারা যে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু এসএমএস দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে ওইটা শেখাই দিব। তারপরে প্রবলেম হলে আমি তো আসি ভাই, আমি তো আর হারাই যাইনি, হ্যাঁ, সবকিছু বোঝাই দিব ইনশাআল্লাহ। তবে সবাই একটু মানে করেন, আজকে প্রতিজ্ঞা করে নেন 2025 যেন আপনার বেকারত্ব মুক্তির বছর হয়। এটা ব্যবসায়িক কথাবার্তা থেকে বলছি না, এটা আমার ভাই বোনের প্রতি আমার নিজের ভালোবাসা থেকে বলছি, যাতে 2025 আপনার বেকারত্ব দূরীকরণটা হয়ে যায়। সবাই আমরা একটু ইনশাল্লাহ লিখে দিব, প্রতিজ্ঞা করে ফেলেন যে ভাইয়া যেভাবে বলবেন এইভাবে পড়াশোনা করে পরীক্ষাগুলো দিতে থাকবো। এরপরে কোনো প্রবলেম হলে আমি আসি ভাই, আমি হারাই যাইনি, শুধু আমাকে মেসেজ দিয়ে বলবেন। কিন্তু কেউ বারবার মেসেজ দিতে থাকবেন না, শুধু আমার অনুরোধ হচ্ছে আপনি এসএমএস দিয়ে রেখে দিবেন, আমি দেখবো ভাই রাতে 1টা 2টা ইনশাআল্লাহ। 3টা বাজলেও আমি এসএমএস গুলা দেখি, এটা আপনারা হয়তোবা জানেন। কারণ আমি সময় পাই না ভাই, আমার 14টা ব্যাচ চলতেছে এখন, তারপরেও দায়িত্ব অনেক অনেক বেশি। 4টা বই বের হবে একসাথে, সামনে 4টা বই বের হবে, যার ফলে মনে করেন যে প্রচন্ড প্রেসারের মধ্যে থাকলেও আপনাদেরকে ভুলে যাব না, এটা আপনি নিশ্চিত থাকেন। সেটা আমার যত ভাই বোনেরাই থাকুক না কেন, সবাই ভালো থাকবেন আজকে এ আচ্ছা, পর্যন্ত। হোয়াটসঅ্যাপে তো আমরা এখনো মেসেজ দিতে পারছি না আপনাকে। না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো ও তো আপনার ওই কি করবেন, মাছ বাজার করে ফেলবেন, মাছ বাজার করা যাবে না ভাই। আর ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এটা ঠিক আছে। মেসেজের তো দরকার নাই, আমি তো বারবার বলছি, আমি আপনার নোটিশ করে দিব, আমি সব সুন্দর করে লিখে দিব, আপনার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়ে কি করবেন? ঠিক আছে, 25 সালে জব হবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। তবে সব কথার এক কথা হচ্ছে, যাই করেন তাই করেন, মহান স্রষ্টাকে ভুলে যাবেন না। যারা আমার সনাতন ধর্মী ভাই বোনেরা আছেন এবং যারা আমার ইসলাম ধর্মের ভাই বোনেরা রয়েছেন, সবাইকে বলবো যে দিন শেষে আপনার মানে সব থেকে যেখান থেকে নিতে হবে সেই নেওয়ার জায়গাটা ঠিক রাখতে হবে। মানে চাওয়ার যে জায়গাটা, সেই চাওয়ার জায়গা আসলে আমি আপনি কেউ না, এটা টোটালি মনে করেন যে চাওয়ার জায়গাটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের স্রষ্টা। তাহলে সেক্ষেত্রে স্রষ্টার কাছে চাইতে হবে ভাই, তার কাজকর্ম করবেন, তার কাছে চাইবেন, এমনিই হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি